আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বছর ঘুরে আবারও চলে আসলো পবিত্র মাহে রমজান। আর রমজান মাস যেমন মহান আল্লাহ তাআলার ইবাদতের মাস, ঠিক তেমন ইবাদতের পাশাপাশি পরিবারের জন্য মজার মজার ইফতার আইটেম তৈরি করাটাও আমাদের মেয়েদের জন্য একটা ইবাদত। তাই রমজানে যেন ইবাদতের কোনো রকম ঘাটতি না পড়ে, সেই জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রমজান প্রস্তুতিমূলক কিছু সহজ কাজ, যা আগে থেকে করে রাখলে আমাদের সবার জন্য খুবই উপকার হবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে মনে হয় যে এটা উপকৃত একটা ভিডিও, তাহলে লাইক দিয়ে আপনার অনুভূতিগুলো শেয়ার করবেন আমার ভিডিওর নিচের কমেন্ট বক্সে। তাহলে চলুন প্রস্তুত প্রণালীগুলো দেখে নিই। রোজায় ইফতারের জন্য বেগুনি, ডিম চপ, আলু চপ সহ বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়ে থাকে। এসব খাবার তৈরিতে বেসন ব্যবহার করা হয়। বেসন সাধারণত আমরা বাজার থেকে কিনে থাকি, তবে এসব বেসন খুব একটা স্বাস্থ্যসম্মত হয় না। তাই আপনি চাইলেই ঘরেই তৈরি করতে পারেন এই বেসন। আজকে আমি করে দেখাবো আপনাদেরকে ঘরের তৈরি একদম ঘরোয়াভাবে কয়েকটি উপাদান দিয়ে বেসন তৈরির পদ্ধতি। তাহলে চলুন দেখে নিই কীভাবে নিজ হাতে বেসন তৈরি করতে হবে। আমি এখানে নিয়েছি 2 কাপ মসুর ডাল, 2 কাপ বুটের ডাল, 2 কাপ খেসারির ডাল ও 2 কাপ পোলাওর চাল। আমি প্রথমে বুটের ডাল ধুয়ে শুকিয়ে নিয়েছি, এরপর চুলায় একটু ভেজে নিয়েছিলাম। আর বাকি সব উপকরণ একসাথে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এখন আমি এই সবগুলো উপকরণ ব্লেন্ডারে দিয়ে দিব। পরিমাণ করে নিতে হবে। আমার ডালগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। একটা চালনির সাহায্যে বেসনগুলো চেলে নিব। এরকম করে আমি বাকি উপকরণগুলো ব্লেন্ড করে নিয়েছি। আমার বেসন তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন নাগেটস। ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দের একটা স্ন্যাক্স। ইফতার টেবিলে অথবা বিকেলের নাস্তায় এরকম একটা স্ন্যাক্স রেসিপি সাথে থাকলে আর কি চাই, তাই না? অল্প কিছু উপকরণ দিয়ে চেষ্টা করেছি এই রেসিপিটা শেয়ার করার জন্য, যেন যে কেউ চাইলে এটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। আর এই নাগেটস কিভাবে একসাথে বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন সেই টিপসটাও জেনে নেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন প্রস্তুত প্রণালী দেখে নিই। প্রথমে আমি এখানে 3 স্লাইস নিয়েছি পাউরুটি। এখন এর চারপাশে যে ব্রাউন অংশটা এটা কেটে বাদ দিচ্ছি। তারপর এগুলোকে কেটে ছোট টুকরো করে নেব। এই পাউরুটিগুলো আমি চিকেন নাগেটসের যে মাংসের মিশ্রণটা তার মধ্যে ব্যবহার করব। তবে এটা কিন্তু বাইন্ডিং এর জন্য নয়, বরং এর পাউরুটির কারণে এই নাগেটসটা খুবই সফট এবং জুসি থাকবে, যেটা খেতে বেশি মজার হবে। পাউরুটিগুলোকে টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে। এবার আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। সরাসরি পাউরুটির সাথে মাংস দিলে পাউরুটির সাথে মাংসগুলো মিশতে চায় না, দলা বেঁধে থাকে। তাই আগে থেকে এটাকে যদি গুঁড়ো বা ক্রাম করে নেওয়া যায়, মাংসের সাথে এটা খুব ভালোভাবে মিশে যায়। দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু ব্রেড ক্রাম্পের মতো হয়েছে। আর ব্রেড ক্রাম্প কিন্তু এভাবেই বানানো হয়। এবারে আমি এইখানে নিয়েছি 1 কাপ মুরগির বুকের মাংস। আর আমি মাংসগুলোকে ছোট সাইজ করে কেটে নিয়েছি, যাতে সহজে এগুলোকে মিশিয়ে নেওয়া যায়। এরপর আমি এখানে বাকি মশলা দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, আদা ও রসুন বাটা 1 চা চামচ একসাথে পেস্ট করা দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে দিচ্ছি লাইট সোয়া সস, স্বাদমতো লবণ অ্যাড করলাম। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। দেখুন আমার এটা সুন্দর মতো পেস্ট হয়ে গিয়েছে। এটাকে যে একেবারে মিহি পেস্ট করতে হবে তা কিন্তু নয়। দেখুন এটা কেমন হয়েছে। এরপর আমি ব্লেন্ডার থেকে নামিয়ে মিশ্রণটাকে একটা পরিষ্কার প্লেসে ঢেলে নিচ্ছি। এবার আমি এটাকে খুব ভালোভাবে মথে নেব। তবে তার আগে আমি এখানে একটু তেল দিয়ে দিব।
যেহেতু আমরা যে মাংসটা ব্যবহার করেছি সেটা ফ্যাটলেস ছিল, তো একটু যদি ফ্যাট না থাকে তবে ভেতরটা কিন্তু সফট আর জুসি হবে না। তাই আমি আলাদা করে এখানে তেল এড করে এটাকে খুব ভালো করে মথে নেব। এই মথে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেখবেন আপনার মাংসটাও খুব নরম হবে, তেমনি আপনার এটাকে শেপ দিতেও সুবিধা হবে। 3 থেকে 4 মিনিট এটাকে মথে নেওয়ার পর দেখবেন মাংসটা সফট আর স্মুথ হয়ে গিয়েছে। এবার এটাকে হাতের সাহায্যে এই বোর্ডের উপরে নিয়ে একটু ফ্ল্যাট করে নিতে হবে। যতটুকু পাতলা বা মোটা রাখতে চান সেই হিসেব করে এটাকে আপনি ছড়িয়ে নেবেন, তবে খুব বেশি মোটা রাখার প্রয়োজন নেই। এবার একটা ছুরির মধ্যে আমি তেল মেখে নিয়েছি, আর এর সাইডগুলো যেন সমান হয় তাই আমি এবড়ো থেবড়ো অংশগুলো কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। তারপর আপনার পছন্দ বা আন্দাজ মতো যে কোনো সাইজ বা শেপে এটাকে কেটে নিতে পারেন। আমি চারকোণ আকারে এটাকে কেটে নিচ্ছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। একটু যদি এদিক সেদিক হয় তাহলে কোনো সমস্যা নেই, আর এগুলোকে একটা প্লেটে উঠিয়ে আমি ফ্রিজে রেখে দেব। এটা একটু টাইট হয়ে যাবে, তখন এগুলোকে কোট করতে সুবিধা হবে। এবারে অন্য একটা বাটিতে আমি মাঝারি সাইজের একটা ডিম ভেঙে নিয়েছি। এবার একটু লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা একটু ফেটে নেব। ডিমটা ফেটা হয়ে গেলে তারপরে ডিমের মিশ্রণের মধ্যে চিকেন নাগেটসগুলো দিয়ে ভালো করে চুবিয়ে নিতে হবে। ডিম থেকে তোলার সময় এই বাড়তি ডিমটা ছড়িয়ে নিতে হবে। এইবার এগুলোকে ব্রেড ক্রাম্পে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। আর যে ব্রেড ক্রাম্পটা সেটা আমার ঘরে বানানো, সেই রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারে। কোট করার সময় খেয়াল রাখবেন যেন চারপাশে ভালো করে ব্রেড ক্রাম্প দিয়ে কোট করা হয়, কোথাও যেন ফাঁকা না থাকে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোট করে নিয়েছি। আর এটাকে সংরক্ষণ করার জন্য আমি সরাসরি একটা বক্সের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর প্রতিটা লেয়ারের মাঝখানে যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়, তাই আমি এখানে বাটার পেপার বিছিয়ে দিয়েছি। এবার এটাকে ফ্রোজেন করতে পারেন 2 থেকে 3 মাসের জন্য, আর প্রয়োজন হলে নামিয়ে ফ্রাই করলেই হবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। প্রথমে আমি একটা পুর দিয়ে 3টা ফ্রোজেন আইটেম তৈরি করে দেখাচ্ছি, আর সেই সাথে থাকছে কিভাবে এটাকে সংরক্ষণ করবেন এবং শীটগুলো কিভাবে সহজভাবে তৈরি করবেন। প্রথমে আমি চুলায় একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নরম করে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ করে, এবং এটাকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করছি 1 কাপ বোনলেস চিকেন। মুরগির মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর অ্যাড করছি কিছু গাজর কুচি। গাজরটা একটু সেদ্ধ হতে দেরি হয়, তাই এটাকে আমি আগে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা কিছু বাঁধাকপি কুচি। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই পর্যায়ে অ্যাড করব গরম মশলার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, কালো গোলমরিচের গুঁড়ো ও সয়া সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। যখন পুরোটা কুক হয়ে যাবে তখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এবার তৈরি করছি শীট। আপনি এই একটা নিয়মে শীট তৈরি করে 3টা আইটেম তৈরি করতে পারবেন। 1 কাপ ময়দা আর হাফ কাপ দিচ্ছি কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এই ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি। এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে একটা টিস্যুতে তেল দিয়ে প্যানটাকে একটু মুছিয়ে দিয়ে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে পাতলা রুটির মতো শীট তৈরি করে নিচ্ছি। ভিডিও লং হওয়ার কারণে সবগুলো দেখালাম না। এবার আমি সেই আগে থেকে তৈরি করে রাখা পুরটা একটা শীট নিয়ে এভাবে মাছ বরাবর এর মধ্যে দিয়ে চারপাশে একটু আটা দিয়ে সিল করে রোলের মতো করে ভাঁজ দিয়ে নিচ্ছি।
অন্থনের জন্য সেমভাবে আমি মাঝে পুর দিয়ে ভাঁজ করে দিচ্ছি। আর আমি কিভাবে এগুলো ভাঁজ দিচ্ছি সেটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। একই সাথে সমুচা শীট তৈরি করে চারপাশে সিল করে ভাঁজ দিয়ে লাগিয়ে নিলাম। আর এইভাবেই তৈরি করে ফেললাম একটা পুর তৈরি করে 3টা ইফতার আইটেম। আপনি এগুলোকে একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে খেতে পারবেন 1 মাসের মতো। আর যখন খেতে ইচ্ছে করবে আপনি এগুলোকে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচার রেখে এরপরে ভেজে গরম গরম পরিবেশন করুন আপনার পছন্দ কোনো সস দিয়ে। তো আমার আজকের এই ফ্রোজেন ইফতার আইটেমগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিবেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। সাধারণত বিভিন্ন ধরনের ফিঙ্গার ফুড তৈরিতে যেমন নাগেটস, কাটলেট, বিভিন্ন ধরনের চপ ইত্যাদির উপরের যে আবরণটা সেটার জন্য আমাদের ব্রেড ক্রাম্বের দরকার হয়। আমি আজকে আপনাদের সঙ্গে 2 ধরনের ব্রেড ক্রাম্বের রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে একটু কালারফুল আর অন্যটা হচ্ছে রেগুলার ব্রেড ক্রাম্ব। দোকানে আমরা যে দামে 1 প্যাকেট ব্রেড ক্রাম্ব কিনতে পারি, ঘরে যদি আপনি তৈরি করে নেন তাহলে সেই একই খরচে 3 প্যাকেট বানাতে পারবেন। তো চলুন দেখে নিই কিভাবে এটা তৈরি করতে হবে। ব্রেড ক্রাম্ব তৈরি করার জন্য আমাদের লাগবে শুধুমাত্র ব্রেড স্লাইস। আমি এখানে 6-7টা ব্রেড স্লাইস নিয়েছি। যদি আপনি একদম সাদা ব্রেড ক্রাম্ব তৈরি করতে চান তাহলে আপনাকে সাইডের এই অংশটা কেটে বাদ দিতে হবে। তারপর এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর যদি আপনি রেগুলার যে ব্রেড ক্রাম্বগুলো হয় সেগুলো করতে চাইলে এই ব্রাউন অংশ বাদ না দিয়ে গোটা ব্রেডটাকে ছোট টুকরো করে কেটে নিতে পারেন। আপনি চাইলে কিন্তু কাটার বদলে হাতেও ছিঁড়ে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। অনেক সময় আমাদের ঘরে বাসি পাউরুটি থেকে যায়, অথবা কোনো ডেজার্ট বানাতে গেলে চারপাশের অংশগুলো থেকে যায়, চাইলে আপনি সেগুলো দিয়েও এরকম টুকরো টুকরো করে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারেন। সবগুলো ব্রেড ক্রাম্ব যখন টুকরো করা হয়ে যাবে তখন এগুলো ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ব্লেন্ডার চালু করলেই এগুলো গুঁড়ো হয়ে যাবে। খুব সহজে এটা গুঁড়ো হয়ে যায়। তারপরেও যদি কোনো অংশ একটু দানা বেঁধে থাকে বা একটু আটকে যায় তাহলে ব্লেন্ডার ঢাকনা খুলে একটু নেড়ে দিলে এটা আবার সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। এখন এগুলোকে একটু ড্রাই করে নিতে হবে। চুলায় একটা প্যানে আমি সেই ভেজা ব্রেড ক্রাম্বগুলো দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা থাকবে একদম মিডিয়াম লোতে, খুব বেশি জোরে বা একদম নিভু না, মিডিয়াম থাকলেই বেস্ট। এই সময় আপনাকে অনবরত নেড়ে চেড়ে এটাকে শুকনো করে নিতে হবে। খুব বেশি সময় লাগে না, 4-5 মিনিটের মাথায় এটা হয়ে যায় যদি আপনি চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখেন। দেখবেন এটা এক সময় বেশ ঝুরঝুরে হয়ে গিয়েছে। আপনি দেখলেই বুঝতে পারবেন কালারটাও একটু চেঞ্জ হয়ে যায়। তারপর এটাকে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলে এটা আরও মচমচে হয়। এবারে আমরা কালারিং ব্রেড ক্রাম্বটা তৈরি করব। তাই সাদা ব্রেডগুলো ব্লেন্ডার জাগে দিয়ে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। এবার এটাকে ব্লেন্ড করে নেব। কালার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে জারটা, না হলে ভালোভাবে এটা গুঁড়ো হবে না। এবার এটাকে মিডিয়াম লো হিটে ভেজে নিতে হবে। চাইলে এটা স্পাইসি করার জন্য গোলমরিচের গুঁড়ো আর অরিগানো অ্যাড করতে পারেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। তবে আমি এগুলো ছাড়াই এটাকে ভেজে নিব। 5 মিনিটের মাথায় দেখবেন এটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং এটা ঝরঝরেও হয়ে গিয়েছে। তারপর একইভাবে এটাকে ঠান্ডা করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে পারবেন। অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যদি এর ভেতরে বাতাস না ঢোকে। তাই আপনার পছন্দ মতো একটু ব্রেড ক্রাম্ব সময় করে বানিয়ে রাখলে প্রয়োজন মতো বের করে নিয়ে ভাজলেই হয়ে যাবে। দেখলেন তো কত সহজে 2 রকমভাবে তৈরি হয়ে গেল ব্রেড ক্রাম্ব। রমজানে ভাজা বড়া খেতে আপনাকে আর কোনো বাড়তি ঝামেলা পোহাতে হবে না।
যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আর যদি মনে করেন এটা একটি উপকৃত ভিডিও, তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।